মাটিও মানসিক নেতা হাজী ইউসুফ ভাই সহ আমাদের দক্ষিণখান থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ, বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন আমাদের প্রাণ প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই দক্ষিণখানকে আদর্শ ইউনিয়ন হিসেবে ঘোষণা করেছিলেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের বগুড়াকে স্বনির্ভর গ্রাম হিসেবে ঘোষণা করেছিলেন। এবং আপনারা হয়তো অনেকে জানেন এই দক্ষিণখানের প্রধান যে রাস্তা সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকা করেছিলেন। আমাদের এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার বাংলাদেশের সর্বপ্রথম টেলিফোন লাইন আমাদের এই দক্ষিণখানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন। তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এলাকায় প্রথম গ্যাস ব্যবস্থা চালু করেছিলেন। অর্থ এলাকার সমস্ত রাস্তাঘাট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে এই এলাকায় যত আমাদের প্রধান অতিথি দিবেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে একটি কথাই বলা দরকার, সেটা হলো আমাদের আজকে আমরা যার জন্য রুহের মাগফিরাত কামনার জন্য আমরা এখানে দোয়ার আয়োজন করেছি, আমাদের সেই প্রিয় নেতা, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যিনি বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতার ডাক দিয়ে ক্ষান্ত হননি, বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন। যখন বাংলাদেশ স্বাধীন হলো তারপরও কিন্তু তিনি বসে থাকেননি। এই ধ্বংসস্তূপ থেকে যখন তারা ক্ষমতায় ছিল, তৎকালীন সময়ে যারা ক্ষমতায় ছিল ৭১-এর পরে, তারা এই দেশটাকে কোথায় নিয়ে গেছিল, এই এলাকায় যারা মুরব্বীরা আছেন আপনারা সবাই জানেন। সেই ধ্বংসস্তূপ থেকে ক্রেন দিয়ে টেনে যিনি এই দেশটাকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠেছিলেন, তিনি হলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্ধুরা আমার। আর সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল বলেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ উঠতে পেরেছে এবং খুব অল্প সময়ে বাংলাদেশকে একটি যথাযোগ্য মর্যাদার জায়গায় নিয়ে গেছে বন্ধুরা আমার। আপনারা তাদের নেতারা যে সমস্ত কথা বলেছে ৭১-এর পরে, সেই শেখ পরিবার যে সমস্ত অন্যায় অপরাধ করেছে সেগুলো সম্বন্ধে আমি বলতে গেলে অনেক সময় লাগবে, আমি কথাগুলো বলবো না। সাথে আমি শুধু তাদের যে নেতা কথা বলেছিল সেই একটি কথাই বলতে চাই। তাদের নেতা বলেছিলেন যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। সেই চোরের খনি কিন্তু আজকেও বাংলাদেশে সেই চোরের খনির উদ্ভব আছে। সেই চোরের খনিতে যারা আছে সেই খনি নতুন করে উদ্গ্রীব হচ্ছে, তারা কিন্তু কাজ করতেছে। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের এরশাদ বিরোধী আন্দোলনে এরশাদকে হটিয়ে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের শাসনভার গ্রহণ করে, তখন এই সমস্ত অগণতান্ত্রিক সমস্ত ব্যবস্থাকে উপেক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তার পরবর্তীতে যখন আবার সেই দলটি ক্ষমতায় আসলো, প্রত্যন্ত অঞ্চল বলেন ৭২,০০০ গ্রামে পা পড়েছিল এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আজকে সেই মহান নেতা ৪৩তম শাহাদাত বার্ষিক উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের আপোষণী নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। আমাদের সেই প্রিয় নেত্রী আজকে মিথ্যা মামলায় কারা অন্তরীণ অবস্থায় রয়েছে। তিনি কিন্তু কোনো আপোষ করেননি। তিনি যদি আপোষ করতেন তাহলে কিন্তু তাকে জেল খাটতে হতো না। তিনি আপোষ করেননি এদেশের মানুষের জন্য, এদেশের জনগণের জন্য, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি হিসেবে বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
প্রত্যেকটি নেতাকর্মীকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষের সাথে সংগঠনকে শক্তিশালী করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন আমাদের সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী কোন সংকট উপনীত হয়েছে, বিএনপি সবসময় এদেশের সাধারণ মানুষের পাশে, এদেশের জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমরা সবসময় চেষ্টা করি এই জনগণের মতামত নিয়ে আমাদের কাজ করার জন্য। আপনারা জানেন বিএনপি কখনো ক্ষমতার রাজনীতি করে না। আজকে আমরা যে অধিকার আদায়ের জন্য একজনও বাকি থাকবেন না, আপনারা প্লিজ অনুগ্রহ করে সুশৃঙ্খলভাবে বসে থাকুন। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জান্নাত কামনায় এই মুহূর্তে দোয়া নিয়ে আসছেন আমাদের দক্ষিণখান থানা বিএনপির অন্যতম সদস্য আব্দুল্লাহ খলিলুল্লাহ। اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن الله মহান স্বাধীনতার স্থপতি, স্বাধীন বাংলাদেশের রূপকার, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবের বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন খতম দোয়া মাহফিলের দোয়া মাহফিল কাছে কবুল আর মঞ্জুর করেনি। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর আর সব কাছে পৌঁছিয়ে দিন। আল্লাহ জিয়া পরিবারের সদস্য, আল্লাহ ওনার ছোট ছেলে আরামত রহমান দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ওনার কবর আর সবটুকু পৌঁছিয়ে দেন। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ অসুস্থ, আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা আপনি দান করুন। আল্লাহ জনাব তারেক রহমান সুদূরে আল্লাহ চিকিৎসাধীন অবস্থা আছে, আল্লাহ ওনাকে সুস্থতা আপনি দান করুন। আল্লাহ আমাদের সুস্থতা আপনি দান করুন। আল্লাহ যারা আন্দোলন সংগ্রাম করতে গেলে শহীদ হয়েছে আল্লাহ, যারা আহত হয়েছে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা আপনি দান করুন। আল্লাহ যারা নির্যাতিত আছে আল্লাহ তাদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা আপনি দান করুন। আল্লাহ আমাদের আমিনুল হক ভাইকে ঢাকা মহানগর আল্লাহ উত্তরকে আল্লাহ ওনার নেতৃত্বে সুশৃঙ্খলভাবে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ দক্ষিণখান থানা বিএনপিকে আপনি কবুল মঞ্জুর করুন। আল্লাহ আমাদের হেলাল তালুক ভাই আমাদের মাঝে আসতে পারেন না, আল্লাহ ওনার যে সমস্যাকে আল্লাহ সমাধান করে দিন। আল্লাহ এই অনুষ্ঠানকে আল্লাহ কামিয়াবি আপনি দান করুন। আল্লাহ যে সকল আল্লাহ নেতা কর্মীরা আল্লাহ বিভিন্নভাবে আল্লাহ আল্লাহ ফয়সালা করে দিন। আল্লাহ জালিমের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে নিষ্কৃত আল্লাহ আপনি দান করুন। আল্লাহ জালিমের জুলুম থেকে আল্লাহ আমাদের দেশবাসীকে আল্লাহ জুলুম নির্যাতিত আল্লাহ সবকে নিষ্কৃত আপনি দান করুন। আল্লাহ সমস্ত আলেম ওলামাদেরকে আল্লাহ নিষ্কৃত আল্লাহ আপনি দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই মহিলা উঠে, শুধু মহিলারা সামনে আসেন, শুধু মহিলারা সবাই বসো, শুধু মহিলারা সামনে আসেন। এই ভালো করে ছবি নেবেন, বেশি লাগবে না, 5টা ছবি নেবেন, 2-4টা ছবি নেবেন, বোঝেন নাই? 5টা ছবি নেবেন। আপনি বিজি না, আমি অ্যাকসেপ্ট করলাম। যারা পাইছেন বাইরে যান, যারা পাইছেন বাইরে নেই, বাইরে জায়গা যারা পাইছেন বেরোন, যারা পাইছেন বাইরে এই বের হওয়ার রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন, বের হওয়ার রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন। আপনার ক্যামেরা হিট হয়ে যাবে, নতুন সময় ক্যামেরা ভাই 3টা নিছি নেন পরে
প্রতিষ্ঠাতা যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক জাকির রহমান নাকি আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমার সম্প্রদায়ের হয়ে আমরা অনেকটি বক্তব্য দিচ্ছি না। আজকে আমাদের এখানকার প্রধান অতিথি আমাদের সাবেক স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কেন্দ্রীয় নেতা জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বক্তব্যের পরে আপনারা সুশৃঙ্খলভাবে থাকবেন। যতটা তোমারও কাছে তোমারও বিতরণ হবে। এখন বক্তব্য নিয়ে আসছে আমাদের আজকের সভার প্রধান অতিথি আমাদের আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি থানা বিএনপির সংগ্রামী সভাপতি নাজমুল হক মাসুম, আমাদের মাঝে বিশেষ হিসেবে উপস্থিত আছেন চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বারবার কারা নির্যাতিত নেতা সাবেক কমিশনার ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শক্তিশালী জননেতা যারা মানবজান সরকার আমাদের মাঝে রয়েছেন রাজধানী ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলিদুর রহমান মুসাফির, হাবিবদ্বীপ থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক রিকি, ছাত্রনেতা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাব সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবার নাম আমি সময় স্বল্প কারণে বলছি না। সমবেত ভাই বোনেরা, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাতের জন্য দোয়ার জন্য আজকে এখানে সমবেত হয়েছি এবং গরিব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিতে চাই। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা আজকে জনগণের অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে সংগ্রামে রত রয়েছে। আপনারা জানেন বাংলাদেশে আইনের শাসন নাই, বাংলাদেশে গণতন্ত্র নাই, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট আজ সর্বগ্রাসী। যেখানে পুলিশ প্রধান, যেখানে সাবেক সেনা প্রধান সকলে দুর্নীতির সাথে জড়িত। বর্তমান সরকার, বর্তমান ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী হতে পারে না। বন্ধুরা, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে আছি। যত নির্যাতন হোক, যত হামলা হোক, যত মামলা হোক, আমাদেরকে যেভাবেই আমাদেরকে নির্যাতন করা হোক না কেন, আমরা রাজপথে মানুষের অধিকার আদায় করে ইনশাআল্লাহ ঘরে ফিরে যাব। দেশনায়ক তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ, সেই বাংলাদেশকে ফিরিয়ে আনার লড়াইয়ে আমরা রয়েছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে বাংলাদেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার এবং আইনের সাথে ফিরিয়ে আনার জন্য আমরা ইনশাআল্লাহ রাজপথে ঐক্যবদ্ধ অংশগ্রহণ করার কথা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমর হোক এবং আজকে আমরা সকলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রুহের মাগফিরাতের জন্য এখন দোয়া পরিচালনা করবেন। সাইলিম ভাই দোয়া পরিচালনা করুন, দোয়ার পরে খাবার সালিম ভাই দোয়া পরিচালনা করেন। আমি
আমাদের মাঝে এনে দেন আল্লাহ। আল্লাহ জানেন সকলের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন। আমরা কেউ চোখ করতে পারবো না যাকে কেন্দ্র করে দেওয়ার অনুষ্ঠান মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবের ৪৫ মৃত্যুবার্ষিকী। আজকে আমরা ওনার জন্য দোয়া করবো, ওনার সরকারের জন্য দোয়া করবো। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين يا أرحم الراحمين. আয় আল্লাহ, জোহর নামাজের পরে আল্লাহ আপনার কিছু বান্দা বান্দাদেরকে নিয়ে আয় আল্লাহ আমরা একটা দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আল্লাহ আপনার শাহী দরবারে দুখানা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, বিশেষ করে শহীদ জিয়াউর রহমান সাহেব সহ আয় আল্লাহ ওনার পরিবার মধ্যে যারা ইন্তেকাল করেছেন প্রত্যেককে মাফ করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের কবরকে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ দান করে দাও। আয় আল্লাহ, লাইভ চলতেছে, আমাকে সিহাতে কামিলা আজলা দান করে দাও। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি কার মনে কি বাসনা সব তুমি জানো। আল্লাহ, আমাদের প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা কবুল করে নাও। আয় আল্লাহ, প্রত্যেকের মনের চাওয়াকে পূর্ণ বানিয়ে দাও ইয়া রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা যা তেলাওয়াত করেছি আয় আল্লাহ শহীদ জিয়াউর রহমান সাহেবের কবরের মধ্যে সওয়াবটুকু পৌঁছায় দাও। আয় আল্লাহ, ওনার পরিবারের মধ্যে যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের কবরে গিয়ে সওয়াবটুকু পৌঁছায় দাও ইয়া রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের মনে চাওয়াকে পাওয়া বানায় দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত নেতৃবৃন্দ, মাসুম ভাই সামনে থেকে সরতে হবে, পিছন থেকে সরেন, সামনে থেকে সরে সরতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, এখন ক্রমে আজকের সভার সম্মানিত সভাপতি জনাব রফিকুল ভাই, জনাব রফিকুল ইসলাম ভাই। আজকে ৪৩তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের আজকে আলোচনা এবং দোয়া ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আর সহ বিশেষ অতিথি, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে পারলাম না, অনেকেই গরমে অস্থির হয়ে গেছেন। এই জন্য সরাসরি আমি বলবো এস এম জাহাঙ্গীর আমাদের যিনি করতেছেন সেটাও নয়, শুধু সবাইকে জাহাঙ্গীর বাবাকে বলতেছি আমাদের সবার পক্ষ থেকে শুধু আমাদের যে সদস্য সচিব উনি বক্তব্য রাখবেন, অনুরোধ করছি আমি উনিকে দেওয়ার জন্য।
সম্মানিত নেতৃবৃন্দ, দীর্ঘক্ষণ আমরা যার জন্য অপেক্ষা করেছিলাম তিনি আমাদের মধ্যে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন। একটু সময় লেগেছে। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আজকের সভার মধ্যমণি জনাব আমিনুল হক সাহেব, ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত সদস্য সচিব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা উত্তরখান থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব আমিনুল হক সাহেব। জনাব আমিনুল হক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, যিনি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, নিজে রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং আধুনিক বাংলাদেশ গড়ার যে রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিক উপলক্ষে উত্তরখান থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং বস্ত্র বিতরণ কর্মসূচির সংগ্রামী সভাপতি, উত্তরখান থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম মেম্বার, আমাদের মাঝে উপস্থিত সাবেক যুবদলের সংগ্রামী সভাপতি, আপনাদের আসন থেকে মনোনীত প্রার্থী জনাব এস.এম. জাহাঙ্গীর, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপি প্রভাবশালী জনাব মুস্তাফিজুর রহমান সেগুন, আমাদের মাঝে উপস্থিত আরেকজন অন্যতম যুগ্ম কেমন নেবো বলেন, ছবি হচ্ছে না ভাই, একটু কাজ করতে না ভাই। আচ্ছা, আপনারা লাইন ধরলে আমরা সবার পৌঁছাই দেবো, লাইন ধরে সামনে দিয়ে সবার পৌঁছাই দেবো। সবাই তোলেন বাবা ভাই, একটু সরেন, আপনি একটু সরেন, আমি সামনে যাবো ভাই, আপনার মাথাটা চলে আসে ভাই। ঠিক আছে, ভাই দেন লোক কি করে, সব লোক আর হ্যাঁ দিবার দেন, আমার ধাক্কা দিতেছে তো আমাদের লোকে কি করে লাইন করেন, চেয়ার থেকে কেউ উঠবেন না, চেয়ার থেকে কেউ উঠবেন না। আমাদের নেতারা কি করে, আমাদের নেতারা কাজ থেকে লাইন করো না। হবে না
এই তোমরা বিশৃঙ্খলা করছো এই সবুজ আরে ওনারা দেখলেন আগে দিয়ে দাও সবাই পাবে সবাই পাবে অনেকটাই এভাবে সাইকেল 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 এবং বলছে এরা হচ্ছে গুদামকারী এবং আপনারা দেখেন তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এরা শুধু গুজব রটনা করে এরা শুধু বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার করে আর জোর করে ক্ষমতায় থাকতে চায়। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেই রাষ্ট্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীন হয়েছিল, যেই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রান্তীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন 9 মাস পাকিস্তান হানাদার বাহিনীর হাতে বন্দী ছিল। যেই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রান্তীয় নেতা খুব ছোট ছিলেন, তারপরে বলবো তারা শিশু মুক্তিযোদ্ধা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনি খালি সামনে চলে আসেন বন্দী দশায় তারা ছিল। এবং আপনারা জানেন আমাদের প্রান্তীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশ নির্মাণের জন্য তাকে জীবন দিতে হয়েছিল, তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল। আমাদের প্রান্তীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 9 বছর হোসেন মোহাম্মদ এরশাদের দুঃশাসনের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়েছিল। আর আজকে দেখেন বিগত প্রায় আজকে 4-5টি বছর আমাদের প্রান্তীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী আছেন। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর লন্ডনে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনেতে এমনি যান নাই। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু এই দেশে থাকতে চেয়েছিলেন, এদেশের মাটিকেই ভালোবেসেছিলেন, এদেশের মানুষের জন্যই তো সারাক্ষণ কাজ করে যান। তাকে এমন নির্যাতন করা হলো, তাকে ওই উপরে ছাদের সাথে বেঁধে তারপরে ফেলে দিয়ে তাকে একেবারে মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। এই কারণে এই বাংলাদেশকে এই হায়নাদের হাত থেকে রক্ষা করবার জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বাংলাদেশে আসতে দিতে হচ্ছে না। ওরা চুরি করবে, ওরা বাংলাদেশকে লুটপাট করবে, ওরা গণতন্ত্র হত্যা করবে, বাংলাদেশের মানুষকে না খেয়ে রাখবে, বাংলাদেশের মানুষকে বাংলাদেশের দুর্ভিক্ষ প্রতিষ্ঠা করবে, বাংলাদেশকে হত্যা গণতন্ত্র হত্যা করবে। আর আমাদের প্রান্তীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে আসতে দিবে না। ওরা আমাদের নেতা, আপনারা জানেন সংগ্রামী মহাসচিব
আজকে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে অধিকার, নাগরিক অধিকার, নিজের ভোট নিজে দেওয়া, নিজের স্বাধীন মতামত প্রকাশ করা, সেই মতামত আজকে বাংলাদেশের জনগণ দিতে পারছে না। এই যে আমার সামনে রাস্তার ওপারে রিক্সা চালক ভাইরা দাঁড়িয়ে আছে, আপনারা কি ভোট দিতে পেরেছেন গত 15 বছর? কেউ পারেন নাই। কিন্তু বাংলাদেশের মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করতে চায়। শেখ হাসিনার ভয়টা হচ্ছে এইখানেই, কারণ জানে যে বাংলাদেশের সাধারণ মানুষ যদি ভোট দিতে পারে তাহলে শেখ হাসিনার আওয়ামী লীগ নামের যে অস্তিত্ব সেটা বিলীন হয়ে যাবে। 300 আসনের ভিতরে হাসিনা তার নিজের আসন পায় কিনা সন্দেহ আছে, কারণ বাংলাদেশের মানুষের উপরে এই হাসিনা সরকার গত 15 বছর ধরে যে জুলুম নির্যাতন করেছে, বাংলাদেশের মানুষ কিন্তু এই আওয়ামী সরকারকে ক্ষমা করবে না। আজকে আজিজ এবং বেনজিরের ঘটনা আপনারা সকলেই দেখেছেন যে কত বড় দুর্নীতি করেছে তারা। বাংলাদেশের টাকা তারা পাচার করে নিয়ে গেছে। এই আজিজ বেনজিরের মতো দুর্নীতিবাজ কিন্তু এই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা আরো প্রশাসনের ভিতরে অনেকেই রয়েছে। আপনাদের জন্য সতর্ক বার্তা, বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। আজকে হাসিনা আপনাদেরকে ব্যবহার করে 14 এবং 18-তে এই আজিজ এবং বেনজিরকে ব্যবহার করে ক্ষমতায় বসেছিল। 2024-এ এসে যাদেরকে ব্যবহার করে ক্ষমতায় বসেছে তাদেরকেও কিন্তু এই পরিণতিতে পড়তে হবে, তাদেরকেও এই আবর্জনা রাস্তা করে ফেলে দেওয়া হবে একদিন। তাই প্রিয় নেতৃবৃন্দ, আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ সুসংগঠিত রয়েছে, ঐক্যবদ্ধ রয়েছে এবং উজ্জীবিত রয়েছে, এবং এদেশের সাধারণ মানুষ বিএনপির সাথে রয়েছে। এই সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব এবং রাজপথেই ফয়সালা হবে। প্রিয় নেতৃবৃন্দ, কোন জুলুম নির্যাতন গত 15 বছর ধরে আওয়ামী সরকার কিন্তু কম করে নাই। মামলার পর মামলা দিয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারান্তরীণ অবস্থায় রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমান মিথ্যা মামলায় সুদূর প্রবাসে অবস্থান করছেন। আমাদের দলের মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম মহাসচিব, সম্পাদক মন্ডলী, সহ সম্পাদক, সদস্য সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি নেতা কর্মীদের নামে শত শত মামলা দিয়েছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারে একজন সদস্য কি সরাতে পেরেছে? পারবে না, কারণ বিএনপি জনগণের দল, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করে। আমরা সেই মহান নেতার আদর্শকে ধারণ করে আজকে শপথ নিব যে এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারকে না নামানো পর্যন্ত আমাদের এই যে আন্দোলন জায়গার অধিক
ভাই